টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এটা হতে চলেছে আমাদের ভয়েস চেঞ্জের যে পার্টগুলো আমরা করছিলাম, ভয়েস চেঞ্জ সলভ করছিলাম, তো তারই এবার পাস্ট পারফেক্ট টেন্সে আমরা চলে এসেছি। যাদের কাছে কোশ্চেন বান্চ ডফ অ্যান্ড ডট বইটি রয়েছে তারা অবশ্যই ওই বইটি ওপেন করবে এবং সেখানে যে ভয়েস চেঞ্জ বলে চ্যাপ্টারটি রয়েছে সেটা খুলবে এবং তার আন্ডারে পাস্ট পারফেক্ট টেন্স এই রিলেটেড যতগুলো আমাদের ভয়েস চেঞ্জ রয়েছে সেটা আমরা সলভ করব। তো তোমরা কিন্তু পেজ নাম্বারটা আমি মেনশন করে দিচ্ছি এখানে কত নম্বর পেজে রয়েছে। তো তোমরা কিন্তু যারা এখনও খুঁজে পাওনি তারা এই পেজ নাম্বারটা বের করো বই থেকে, তাহলেই তোমরা সেটা পেয়ে যাবে। তো আজকে কিন্তু এটাই আমরা সলভ করব। তো দেখো, পেজ নাম্বারটা আমি এখানে মেনশন করে দিচ্ছি কত নম্বর পেজ হতে চলেছে এটা। এর আগেও আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট ওগুলো অলরেডি সলভ করে দিয়েছি। তো এটা হতে চলেছে আমাদের 4th বা 5th পার্ট এরম হবে। পেজ নাম্বার 47, যেটা 47 পেজের প্রেজেন্ট পারফেক্ট টেন্সও তোমরা দেখতে পাবে। ওখানে 20খানা ছিল, সেটা আমরা অলরেডি সলভ করে দিয়েছি এবং প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি। এবং ওই পার্টটা যারা দেখুনি অবশ্যই গিয়ে দেখে নিও। আজকে হবে পেজ নাম্বার 47 এবং পেজ নাম্বার 48, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ওই যে 20টা রয়েছে সেটা আমি আজকে সলভ করাবো। এর পরের পার্টে ফিউচার পারফেক্ট থাকবে, যেটা 48 এবং 49 পেজে রয়েছে, 15টা রয়েছে। তারপরে মোডালস, এভাবে কিন্তু আমরা পরপর এগোবো। তো 47, 48 পেজে যা যা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সের সেগুলো আমরা আগে দেখে নিই। দেখো, 20টা রয়েছে। নাম্বার 1-এ রয়েছে আই হ্যাড ফাউন্ড দ্য লস্ট বুক। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এর ভয়েস চেঞ্জ আমরা করব। তো আনসার হচ্ছে, দেখো, দ্য লস্ট বুক হ্যাড বিন ফাউন্ড বাই মি। তো এই যেটা প্যাটার্নটা রয়েছে, ফরম্যাটটা, সেটা তোমরা বইতে পেয়ে যাবে। এর একটা ফর্মুলা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সের। কি ফর্মুলা সেটাও লিখে দিচ্ছি আমি। অ্যাক্টিভ ভয়েস, দেখো, এক সেকেন্ড দাঁড়াও। অ্যাক্টিভ ভয়েস, আন্ডারলাইনটা অফ করবো, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েস যেটা, সেটা হচ্ছে আমাদের কোশ্চেনটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো এটা কিভাবে আমরা চিনবো যে এটা পাস্ট পারফেক্ট টেন্সই রয়েছে? তো চেনার উপায় হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটা তোমরা দেখবো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। এই যে এইটা আমি লিখে দিচ্ছি পাশে এখানে ব্র্যাকেটে AC, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস, সরি AB, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েস আমরা কিভাবে চিনবো? অ্যাক্টিভ ভয়েস চেনার উপায় হচ্ছে, ফার্স্টেই দেখতে পাবে তোমরা সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট দেখবে। তো এখানে দেখো সাবজেক্ট কোনটা দেখে নিই, আই, ঠিক আছে। সাবজেক্ট হয়ে গেল আই। এরপরে দেখো চলে যাচ্ছি আমাদের অ্যাক্টিভ ভয়েস চেনার নেক্সট স্টেপ। সাবজেক্টের পর কি থাকবে? হ্যাড থাকবে। এখানে রয়েছে হ্যাড, ঠিক আছে। এক একটা করে আমি বোঝাচ্ছি, এক একটা আমি হাইলাইট করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, হ্যাডের পর কি দেখতে পাবো আমরা? ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তো ভার্বের থার্ড ফর্ম দেখো এখানে রয়েছে ফাইন্ডের থার্ড ফর্ম ফাউন্ড, এটাও মিলল। এভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েস যেটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে সেটা আমরা চিনব। তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাটটা এরম, যেটা আমি এখন লিখছি। তোমরা কীভাবে পাস্ট পারফেক্ট টেন্স চিনবে? কারণ তোমরা যদি টেন্সটা না চেনো, এটা পাস্ট পারফেক্ট কি প্রেজেন্ট পারফেক্ট সেটা যদি না চেনো, তাহলে তোমরা আনসারটাও নিশ্চয়ই করতে পারবে না। কারণ আনসার, অর্থাৎ প্যাসিভ ভয়েস যেটা আমাদের হবে, সেটাও কি ফরম্যাটে হবে, ফর্মুলাটা আমি এখানে লিখে দেবো। তো তোমরা আগে চিনবে যে এটা কী টেন্সে রয়েছে, তারপরে তার আনসারটা সেই ফরম্যাটে করবে। আচ্ছা, ভার্বের থার্ড ফর্মের পর সবসময় থাকবে অবজেক্ট। এখানে দেখতে পাবে অবজেক্ট রয়েছে দ্য লস্ট বুক, এটা আমাদের অবজেক্ট, ঠিক আছে। এটা হলো অবজেক্ট। তো আমরা জানতে পারলাম আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটা চিনবো কিভাবে। এরভাবে আমরা চিনতে পারলাম যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আমরা যে আনসারটা করবো, অর্থাৎ প্যাসিভ ভয়েসে যে কনভার্ট করবো, সেটা কিভাবে করব, ঠিক আছে। প্যাসিভ ভয়েসে কনভার্ট করব। প্যাসিভ ভয়েসে করার জন্য আমরা অবজেক্টটাকে প্রথমে নিয়ে চলে আসবো, অর্থাৎ অবজেক্ট দেখো এখানে কী ছিল আমাদের? দ্য লস্ট বুক, এটা আমরা ফার্স্টেই নিয়ে চলে আসবো। দেখো লেখা আছে দ্য লস্ট বুক, ঠিক আছে। তারপরে আমরা হ্যাড বসাবো। আনসারে দেখো তোমাদের হ্যাড বসানো আছে কিনা, দেখো আছে হ্যাড। এরপরে আমরা বসাবো বিন, BWN, বিন। এবার আনসারে দেখো বিন আছে কিনা। এরপরে বসাবো ভার্বের থার্ড ফর্ম। এই রুলটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম, প্রত্যেকটা পাস্ট পারফেক্ট টেন্স
রিলেটেড যে ভয়েস চেঞ্জগুলো আমাদের থাকবে সেগুলোর ক্ষেত্রে এই সেম ফর্মুলাটাই অ্যাপ্লাই হবে। এরপরে কিন্তু আমরা সাবজেক্টটা আমরা লিখবো, অর্থাৎ সাবজেক্ট যেটা সামনে ছিল। এবার এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আই যেটা ছিল এটা কিন্তু আমরা সাবজেক্ট আই লিখবো না। এখানে দেখো, সরি, সাবজেক্টের আগে একটা বাই হবে, বাই তারপরে সাবজেক্ট। তো বাই দেখো আমরা লিখেছি এখানে, তারপরে মি। এবার মি কেন করেছে, এখানে তো সাবজেক্ট আই রয়েছে। তো এটা কিন্তু ভয়েস চেঞ্জের একটা ফর্মুলা, এটা আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে যতবার ভয়েস চেঞ্জ আমি সলভ করেছি ওতে আমি প্রত্যেকবারই এটা বলেছি যে সাবজেক্টে যদি কোনো প্রোনাউন থাকে, অর্থাৎ আই, উই, দে, হি, শি, উই, এগুলো যদি প্রোনাউন কোনো থাকে সামনে, এখানে দেখতে পাও ইট, এগুলোর থাকলে একটা রুল আছে যে প্রোনাউনগুলো যখন আমরা সাবজেক্টটা অবজেক্ট রূপে নিয়ে যাবো বা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আনবো, তো সেগুলো কিরকম কি চেঞ্জেস হয়। তো সেটার জন্য তোমাদের যাদের কাছে কোশ্চেন বাঞ্চ বই আছে সেই বইতেই তোমাদের লেখা আছে ফর্মুলাটা, ভয়েস চেঞ্জ যে চ্যাপ্টারটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে রুলগুলো লেখা আছে, পড়ে দেখে নিও। আর যাদের কাছে নেই কোনো অসুবিধার ব্যাপার নেই, আমি কিন্তু এক একটা করে করবো যখন তখনই বলে দেবো, তোমরা খাতা পেন নিয়ে বসে যাও যে কোন প্রোনাউনটার ক্ষেত্রে কী চেঞ্জেস হয় সেটা আমি বলে দিচ্ছি। লিখবে, একটা চার্ট করবে, আই লিখবে বাঁ হাতে, আইটা কিসে কনভার্ট হয়ে যায়, মিতে, আই সমান সমান মি করে নাও তোমরা, আইটা মিতে কনভার্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আরও যতগুলো প্রোনাউন আসবে সেগুলোর ক্ষেত্রে আমি পরপর বলবো। তো নাম্বার 1টা আশা করছি বোঝাতে পেরেছি। এটা গেল আমাদের প্যাসিভ ভয়েসে কনভার্ট করলাম, পিভি আমি লিখে রাখছি। তাহলে অ্যাক্টিভ ভয়েস আমাদের দেখে প্রথমে চিনতে হবে এটা কোন টেন্সের, তারপর আমাদের সেই তারই ফর্মুলা বা প্যাটার্ন ইউজ করে আমাদের কিন্তু এখানে আনসারটা করতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি। এরপরে আমরা চলে আসি নাম্বার 2। নাম্বার 2 দেখো, শি হ্যাড ভিজিটেড দ্য মিউজিয়াম লাস্ট উইক। আনসার দেখো, দ্য মিউজিয়াম হ্যাড বিন ভিজিটেড বাই হার লাস্ট উইক। আচ্ছা, এখানে একটা প্যাটার্ন লেখা আছে, আরেকটা প্যাটার্ন আমি লিখে দিচ্ছি। এখানে আমি কিন্তু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমরা এখানে কনফিউজ হতে পারো। এখানে তো অবজেক্ট হচ্ছে দ্য মিউজিয়াম, দ্য মিউজিয়াম লাস্ট উইক অনেকে অবজেক্ট মনে করছে, কিন্তু এটা কিন্তু পুরোটা অবজেক্ট নয়, অবজেক্ট হচ্ছে দ্য মিউজিয়াম। আর লাস্ট উইকটা তাহলে কি, লাস্ট উইকটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট জিনিসটা কি, অবজেক্টের পরেও যা এক্সট্রা কয়েকটা ওয়ার্ডস থাকে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে অবজেক্টের পর অনেক সময় কমপ্লিমেন্ট তোমরা দেখতে পাবে, কিন্তু সব সেন্টেন্সে তোমরা কমপ্লিমেন্ট পাবে না, কয়েকটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট পাবে। সেক্ষেত্রে কমপ্লিমেন্ট কোথায় বসাবো আমরা, এই কমপ্লিমেন্টটাকে তোমরা কিন্তু বাইয়ের পর বসাবে, সরি বাইয়ের আগে বসাবে। দ্য মিউজিয়াম হ্যাড বিন ভিজিটেড লাস্ট উইক বাই হার। হ্যাঁ, তাহলে ভার্বের থার্ড ফর্মের পর সবসময় কমপ্লিমেন্টটা বসবে, যদি কমপ্লিমেন্ট থাকে কোনো সেন্টেন্সে তবেই, যদি না থাকে তাহলে তো কোনো দরকারই নেই। এটা কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে কমপ্লিমেন্টটা। এক্ষেত্রে দেখো কমপ্লিমেন্টটাকে একদম লাস্টে ইউজ করা হয়েছে, অর্থাৎ সাবজেক্টেরও পরে, এভাবে করতে পারো। বা আরেকটা উপায় যেটা আমি বলছিলাম, যেটা আমি লিখেছি ফর্মুলায়, সেই অনুযায়ী যদি করো তাহলে আমাদের ফার্স্টে হবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখানে আমাদের দ্য মিউজিয়াম, মিউজিয়াম হ্যাড বিন যেমন রয়েছে, সরি হ্যাড বিন ভিজিটেড লাস্ট উইক, কমপ্লিমেন্টটা লিখে দিলাম ভার্বের থার্ড ফর্মের পরেই যেহেতু বলেছিলাম, তারপরে বাই হবে, তারপরে হার হবে। আর এখানে কেন হলো, শি ছিল এখানে, শিটা প্রোনাউন, এই সাবজেক্টে যদি শি থাকে তাহলে অবজেক্ট রূপে সেটা হার হয়ে যায়। যেই চারটা বানাচ্ছিলে আই এর পাশে মি লিখেছো, এবার একটা লেখো নাম্বার 2, শি এর পাশে লেখো হার, শিটা হারে কনভার্ট হয়ে যায়। তো এইটা বা এটা যে কোনো একটা তোমরা লিখতে পারো, দুটোই কারেক্ট। এরপরে চলে যাচ্ছি আমরা নাম্বার 3। নাম্বার 3 দেখো, রোহিত হ্যাড লেড দ্য টিম ওয়েল। লিডের থার্ড ফর্ম হচ্ছে লেড। তো থার্ড ফর্ম নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা কোশ্চেনের থার্ড ফর্ম পেয়ে যাবে, সেটাই দেখে দেখে জাস্ট লিখে দেবে। দ্য টিম, অবজেক্ট লিখলাম দ্য টিম, হ্যাড বিন লেড, আচ্ছা ওয়েলটা এখানে কি, এখানে কমপ্লিমেন্ট, তাহলে লেড ওয়েল বাই রোহিত। দেখো এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা ইউজ করে যেটা আমরা করেছিলাম, সেই ফর্মুলাটা এখানে ইউজ হয়েছে, সেকেন্ড ফর্মুলাটা, কমপ্লিমেন্টটা বাইয়ের আগে বসেছে। নাম্বার 4-এ চলে যাচ্ছে এবার, I had missed the chance. The chance had been missed by me. ঠিক আছে, আইটা এখানে মি হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো যেহেতু এখানে নাউন ছিল, একটা নাউন ছিল, প্রোনাউন নেই কোনো, তার জন্য এটা কিন্তু যখন সাবজেক্ট বা অবজেক্টটা আবার যাবে তখন কিন্তু সেমই থাকবে, কোনো চেঞ্জেস হবে না এগুলোর ক্ষেত্রে, শুধুমাত্র প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু এই চেঞ্জেসগুলো হয়। ঠিক আছে, নাম্বার 5, দ্য টিচার হ্যাড প্রমোটেড আস। আনসার হচ্ছে
we had been promoted by the teacher। এখানে দেখো আস ছিল, আসটা যখন আমরা সামনে আনবো, অবজেক্টটাকে সামনে আনছি, তখন এটা বি হয়ে যাবে। তাহলে তোমরা লিখবে নাম্বার 3-তে ভি সমান সমান আস, অর্থাৎ বিটা আস হয়ে যায়। আর কখনো যদি আস এরম থাকে তাহলে ওটা অবভিয়াসলি বি হবে, মানে এটা বোথ সাইডেই হয়, অর্থাৎ বি আস হয়ে যায়, আস বি হয়ে যায়, আই মি হয়ে যায়, মি আই হয়ে যায়, এভাবে। ঠিক আছে। নাম্বার 6, আওয়ার নেইবার্স হ্যাড কাট দ্য ম্যাঙ্গো ট্রি। দ্য ম্যাঙ্গো ট্রি হ্যাড বিন কাট বাই আওয়ার নেইবার্স। ঠিক আছে। এরপরে চলে আসি নাম্বার 7, সুজয় হ্যাড ব্রোকেন মাই স্পেকটাকেলস। স্পেকটাকেলস এখানে মাই স্পেকটাকেলস হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে। মাই স্পেকটাকেলস হ্যাড বিন ব্রোকেন বাই সুজয়। সুজয় একটা যেহেতু নাম, তার জন্য এটা অ্যাজ ইট ইজ বসে গেছে। নাম্বার 8, টিয়া হ্যাড ড্রপ দ্য লেটার। আনসার কী হবে বলো তোমরা? এবার এটা তো খুবই ইজি, এতগুলো করলাম এখন 7খানা। এবার 8 নম্বরটা তোমরা নিজেরা ট্রাই করো, ভিডিওটা পজ করে তোমরা নিজেরা করার চেষ্টা করো, খুব ইজি রয়েছে এবং তোমরা নিজেরাও করতে পারবে। দরকার পড়লে এখন ফর্মুলাটা বা ফরম্যাটটা সামনে লিখে নাও খাতায়, সেই ফরম্যাট দেখে দেখে করার চেষ্টা করো, তাহলে আরও ইজি হবে। অর্থাৎ তোমরা কিন্তু ফর্মুলাটা জানলে ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারবে। তাহলে আশা করছি তোমরা করেছো এবং আনসারটা তাহলে এবার দেখে নিই। তোমরা যারা মানে লিখেছো আর কি, তারা মিলিয়ে নাও। দ্য লেটার হ্যাড বিন ড্রপড বাই পিয়া। ঠিক আছে, 8 নম্বর হলো আমাদের। এরপর চলে আসছি নাম্বার 9, আই হ্যাড রিড ওথেলো। ওথেলো হ্যাড বিন রেড বাই মি। ওকে। নাম্বার 10, আচ্ছা নাম্বার 10-এ যাব। এক সেকেন্ড, নাম্বার 10টা আমি দেখাচ্ছি, দেখো এবার। তো দেখো এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নাম্বার 10, দিয়া হ্যাড প্যাকড দ্য লাগেজ। দ্য লাগেজ হ্যাড বিন প্যাকড বাই দিয়া। এখানে বিনটা লিখে দিলাম। ঠিক আছে, হ্যাড বিন প্যাকড বাই দিয়া। এরপরে চলে আসছি নাম্বার 11, মাই আঙ্কাল হ্যাড গিফটেড মি আ স্টোরি বুক। আই হ্যাড বিন গিফটেড আ স্টোরি বুক বাই মাই আঙ্কাল। আইটা হচ্ছে এখানে, মিটা ছিল অবজেক্ট আমাদের, তাই এটাকে আমরা সামনে আনবো সাবজেক্ট রূপে, তাই এটা আই হয়ে যাবে। আই হ্যাড বিন গিফটেড মাই আঙ্কাল, আই হ্যাড বিন গিফটেড আ স্টোরি বুক, যেটা কমপ্লিমেন্ট সেটা লিখলাম, তারপরে বাই মাই আঙ্কাল। ঠিক আছে। নাম্বার 12 দেখো, মৈনাক হ্যাড চিটেড মি। আনসার হচ্ছে আই হ্যাড বিন চিটেড বাই মৈনাক। এটাও ইজি ছিল খুব। নাম্বার 13 চলে যাচ্ছি। নাম্বার 13-এ রয়েছে আই হ্যাড নট বিন রিসিভড বাই দেম। এটা দেখো, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে। এটা আমি পিভি লিখছি, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আছে, আমরা অ্যাক্টিভ ভয়েসেটাই কনভার্ট করবো। অর্থাৎ এতক্ষণ আমরা আমাদের যেটা কোশ্চেনে দেওয়া হচ্ছিল, আমরা আনসার করছিলাম, এবার আমাদের আনসারটা দেওয়া আছে, কোশ্চেন করবো। ঠিক আছে। এখানে তাহলে কি হবে, খুব ইজি, সেম প্রসেস। দেমটা দে হয়ে যাবে। এখানে তোমরা লিখে নাও দে ইকুয়ালস টু দেম, তাই দেমটা দে হয়ে গেছে। দেম হ্যাড, এখানে যেহেতু নট আছে তার জন্য আমরা নটটা অবশ্যই লিখবো। যদি শুধুমাত্র হ্যাড বিন থাকতো তাহলে হ্যাডই হতো, এখানে নট হতো না। যেহেতু নট আছে তাই নট করব। নট রিসিভড মি, এই যে আইটা মি হয়ে যাবে, তাই তো। এখানে দুখানে প্রোনাউন ছিল, একটা আই আর এখানে দেম, তো দে যেটা আর কি। তো এখানে দুটো প্রোনাউন ছিল, দুটো দুভাবে ইউজ হয়েছে। আইটা যেহেতু পেছনের দিকে গেছে তাই মি হয়ে গেছে, দেমটা সামনে এসে তাই দে হয়ে গেছে। আশা করছি বোঝাতে পেরেছি। নাম্বার 14-এ যাচ্ছি, মাই লিটল সিস্টার হ্যাড স্পয়েলড মাই ড্রয়িং। আনসার দেখো, মাই ড্রয়িং হ্যাড বিন স্পয়েলড বাই মাই লিটল সিস্টার। নাম্বার 15, মিসেস সামান্তা হ্যাড কেপ্ট দ্য কি আন্ডার দ্য পিলো। দ্য কি, এখানে হচ্ছে দ্য কি হচ্ছে অবজেক্ট, দ্য কি হ্যাড বিন kept under the pillow by Mrs. Samantha. Number 16 দেখো, they had seen a tiger at the Sundarbans. A tiger had been seen at the Sundarbans by them. সেম প্যাটার্ন কিন্তু, তাই আমি আলাদা করে আর কিছু বোঝাচ্ছি না, প্যাটার্নগুলো সেমই। যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা কমেন্টে জানাবে, নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো এটাকে ক্লিয়ার করে দেওয়ার। নাম্বার 17 দেখো, আই হ্যাড বিন শকড বাই হিজ বিহেভিয়ার। হিজ বিহেভিয়ার হ্যাজ শকড মি। এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে ছিল, আমরা অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করছি। তো তোমরা এই প্যাটার্নটা একটু দেখে নাও, খুব ইজি, কিছুই না, জাস্ট তোমরা ওই দুটো ফরম্যাট মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে, তাহলেই বুঝতে পেরে যাবে। নাম্বার 18, দ্য পুলিশ হ্যাড পানিশড দি থিফ সিভিয়ারলি। দ্য থিফ হ্যাড বিন পানিশড সিভিয়ারলি বাই দি পুলিশ। সিভিয়ারলি এখানে কমপ্লিমেন্ট। ঠিক আছে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি কিন্তু বলে দিচ্ছি, যদি একটু অন্যরকম হয় তো। সিভিয়ারলি যেমন এখানে ছিল, এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, আশা করছি যারা আইডেন্টিফাই করতে পেরেছো তারা জিনিসটা, ভয়েস চেঞ্জটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তারা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে, তাহলে কিন্তু এগুলো আত্মস্থ হয়ে যাবে। নাম্বার 19, দ্য টিচার হ্যাড ডিসকাসড দ্য টপিক।
The topic had been discussed by the teacher. Number 20 দেখো, the building had been destroyed by the fire. Answer হচ্ছে the fire had destroyed the building. এটা আমাদের প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করলাম। The fire had destroyed the building. তো 20টা আমাদের কিন্তু এখানেই শেষ হলো। পাস্ট পারফেক্ট টেন্স আমরা এই ভিডিওতে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমি ফিউচার পারফেক্ট টেন্সের ওপর যে পার্টটা রয়েছে সেটা অবশ্যই আনবো, যেটা 48 আর 49 পেজের হবে। তোমরা কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, আর বেল আইকনটিকেও হিট করে রেখো, যাতে ভিডিওটা আপলোড হলেই নেক্সট ভিডিওটা তোমরা কিন্তু প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাও। আর ভিডিও ভালো লাগলে, হেল্পফুল মনে হলে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে সবার ফার্স্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।